চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। কলকাতার মধুসূদন মঞ্চে হয়ে গেল ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল 2026। এই উৎসব এবার ৮ম বর্ষে পদার্পণ করল। মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে গিরিশ মঞ্চ এবং মধুসূদন মঞ্চ জুড়ে ৯ দিনব্যাপী এই নাট্য উৎসব ছিল সবার জন্য উন্মুক্ত। স্টল জুড়ে সাজানো ছিল বিভিন্ন দলের তথ্য, নির্দেশকের ভাবনা ও নাটকের কাহিনী। প্রবেশপথে লোকশিল্পের ছোঁয়ায় তৈরি সব বড় বড় ইনস্টলেশন ঘোষণা করছিল নাটক মানেই যেন তা মানুষের হাসি, কান্না, প্রতিবাদ আর স্বপ্নের সমাবেশ। 1986-তে প্রতিষ্ঠিত নাটকের দল শান্তিপুর সংস্কৃতির নাটক কারাগার এই উৎসবের অংশ হিসেবে মঞ্চস্থ হল মধুসূদন মঞ্চে। নাটকটির পরিচালনার দায়িত্বে ছিলেন কৌশিক চ্যাটার্জি। লোকের মাঝখানে নিদারুণ লজ্জা পেলাম। আমার ভগিনী, সম্রাটের নিজের ভগিনী, আমার আদরের দেবকী, সেখানে এতটুকু একটা পাথর পুজো করবে? সম্রাটের ভগিনী নিজের পক্ষে গোবর্ধন সহায় পুজো করবে, না হলে পুজো করবেন না। আমি কি অন্যায় কিছু বলেছি? বোনের প্রতি তোর অসীম অনুগ্রহ, এইবারে দয়া করো। দয়া নয়, মায়া। তুমি আমার মায়া মমতা সব ত্যাগ করেছো। আমি তো পারলাম না, আমি তো ছুটে চলে এলাম আমার মাকে দেখতে। তুমি ঘুরতে ঘুরতে এসেছো। আমি দেখিনি মৃত্যু করতে প্রতিশ্রুত হই। তোমার সন্তান জন্ম নিলে আমি নিজে তাকে দাঁড়াতে তুলে দেবো, যাতে ছেলেটাকে শিলাস্তূপে নিক্ষেপ করে অথবা বধ করে আমি আমার সিংহাসন নিষ্কণ্টক রাখতে পারি।
জননীর নারী ভাবের বিনিময়ে রক্ষা করতে এই ক্ষুদ্র প্রাণ যাবো আমি। দর্শক দিলীপ কুমার মণ্ডল জানালেন, আমরা নিয়মিত দর্শক, খুব নাটক ভালোবাসি বলে সেই জন্য এসেছিলাম। আমি নাটক দেখতাম রুদ্রপ্রসাদ সেনগুপ্তর, গৌতম ঘোষের, যেমন মেজদার নাটক দেখেছিলাম। আমি 5 থেকে 6 বার 7 বার ধরে নাটকগুলো দেখেছিলাম। ক্যামেরা চলছে। গভীর নির্জন পথের উদ্যোগে 3 দিন ব্যাপী চতুর্থ জাতীয় কবিতা উৎসব গদ্য পদ্য প্রবন্ধর আয়োজন করা হয়। কলকাতা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর আর্টস, লিটারেচার অ্যান্ড কালচারের বিদিশা কক্ষ এবং রাহুল কক্ষে এই উৎসব উপলক্ষে হাজির হয়েছিল বহু গুণীজন আর দেশের বিভিন্ন প্রান্তের কবিরা। কবি বিদিশা সরকার এবং কবি রাহুল পুরকায়স্থের স্মরণে এই দুটি হলের নামকরণ করা হয়েছিল। কবিতা পাঠ, আলোচনা সভা এবং সাহিত্যের এ ছিল এক কাব্যময় মেলা। অনুষ্ঠানের শুরুতে শিল্পী সুবিমল পালের বাঁশির সুরে তৈরি হল এক মায়াবী পরিবেশ। কবিতা পাঠ করলেন কবি তমঘ্ন মুখোপাধ্যায় এবং কবি আত্রেয়ী চক্রবর্তী। যে কবিতাটি পড়ব সেটির নাম যিশু। আমার জীবন আমি রক্তবীজ করে মরে গেছি, পুনরাগমনায়চ সুতরাং কানা আস্তা বলে ঘোড়াদের চোখ দেখে কুমারী মায়ের গর্ভ ভেঙে ঘোর চন্দ্রাহত আমি মৃদু মৃদু সপ্রেম খিদে তুমুল শীতের রাতে উঠে এসে চুষেছি জগৎ। এই ফিরে আসা ধৃতি সার সত্য, এ থেকে বিরতি নিতে গেলে এত তীক্ষ্ণ টান পড়ে মায়ার ভেতর, মনে হয় এর চেয়ে আত্মঘাত সহজ অনেক। কিন্তু সে কবর কই যার পরিণামে ডুবে গেলে ফিরে আসা থেমে যায় স্মৃতি বা কুরুল? না, কোথাও নেই। ফের লাখ আস্তাবল থেকে উঠে আবার প্রেমের দ্রুতি পরিমাণ বুঝে দ্রোহী হওয়া। এই যে আমাকে ওরা বেঁধে নিয়ে গেছে অন্ধকারে, এই যে আমারই দেহ ছিঁড়ে খেয়ে ওদের বিলাপ, এসব নতুন নয়, এসবের শিকড় পুরনো, বরং দয়ার কথা প্রতিবার ব্যাপক আলাদা। বলে ওঠা মাত্র দেখি সশস্ত্র জনতা জড়ো হয়ে আমাকে ধ্বংস করে ফিরে গেছে গাঢ় অন্ধকারে।
অথচ জীবন আমি রক্তবীজ করে মরে গেছি। এই যে পুনরাবৃত্তি, এর অধিক ঈশ্বর তুমি। যে কবিতাটি পড়ছি, কবিতাটির নাম জাফরান সন্ধে। তোমার তিল থেকে উঠে আসা গূঢ় সত্য ব্যঙ্গ করছে আমায়, অনাদি মিথস্ক্রিয়া ও অন্যান্য। এই মাধবী কুঞ্জে বসে নিজেকে ভাঙছি, গড়ছি, পিটতে পিটতে ফালাকাটা লোহা। ভাবছি আসন্ন শীতকালে কোদাইকানাল গেলে ভালো হয়। আড়াআড়ি কিংবা লম্বাটে বারান্দা থেকে সেরে নেব মীমাংসার ধ্বনি। দু একটি ঘাস ফড়িং নেমে আসে যদি, হংসধ্বনি জিভের শুশ্রূষাও দিতে পারি তাকে। ব্যাঙের খসখসে চামড়ায় রোদ পড়ছে, বদল ঘটছে আমার মেয়ে বেলায়। এত লোভ ভালো নয় হে যুবতী। কবেকার কোন বন্ধ কারখানা জুড়ে বুনি প্রাচীন পর্দা সেতু, আরামের দেহ, উমদা সুতোর বীজ। সাদা পোশাকের যুবক, তোমার আঙুলে পেতে দেব নষ্ট মেয়ে মানুষের বুক। হেমন্তের তরুণী আখ্যান, আচম্বিতে পাওয়া প্রেতজনী। অথচ না হওয়া হিসেবগুলো আমায় দিয়ে লিখিয়ে নিচ্ছে তীর্থযাত্রীর মরক, শাসকের লাল চোখ, ফরমায়েশি গুচ্ছ কবিতা। কবিতায় আসা তো হঠাৎ এই আমি এলাম বলে ওরম আনুষ্ঠানিকভাবে বা সাড়ম্বরে আসা হয় না, যেরকম নিঃশ্বাস কবে থেকে আপনি নিঃশ্বাস নিলেন, এরকম ব্যাপারটা আর কি। কবি চৈতালি চট্টোপাধ্যায়কে জানানো হলো বিশেষ সম্মাননা। তিনি বললেন, ছোট থেকে ইনফ্যাক্ট আমি আর কিছুই পারি না, এই কবিতাটাই লিখতে চেষ্টা করি, কবিতার মধ্যে থাকি। সম্মাননা ব্যাপারটা খুব ভয়, খুব সংশয়। কাজেই তখন মনে হয় সম্মাননা দেওয়া হয়ে গেলে আমি আবার অসম্মানের পথে এগিয়ে যাব না, তো আমি কি পারবো আমার যাত্রাটাকে ধরে রাখতে? কলকাতা শহরের এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতির একটা প্রায় বার্ষিক উৎসব হয়ে গেছে গত কয়েক বছরে। এটা এবছর আমাদের 4র্থ বর্ষ। আমরা প্রতি বছর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, মানে একেবারে আক্ষরিক অর্থেই জলপাইগুড়ি থেকে কাকদ্বীপ পর্যন্ত আমরা অনুষ্ঠান করি এবং জেলাভিত্তিক অনুষ্ঠান হয়। কখনো দুটি জেলাকে একত্রে নিয়ে একটি অনুষ্ঠান, কখনো একটি জেলায় একটি অনুষ্ঠান, এবং এইভাবে আমরা প্রতি বছর। সংস্থার সম্পাদক অংশুমান কর জানালেন, আমাদের শেষ অনুষ্ঠানটি হয়েছিল মাত্র কিছুদিন আগে ডিসেম্বর মাসে পুরুলিয়া শহরে। এবছর এই যে সমাপ্তি উৎসব হচ্ছে, প্রতি বছরের মতন এবছরের এই সমাপ্তি উৎসবটিও একটি জাতীয় কবিতা উৎসব এবং বহুভাষিক কবিতা উৎসব। কেবল বাংলা ভাষার কবিরাই যেখানে কবিতা পড়বেন 3 দিন ধরে তা না, এখানে বিভিন্ন ভাষার, ভারতবর্ষের বিভিন্ন ভাষার কবিতা পড়বেন। বিভিন্ন রাজ্য থেকে কবিরা এসেছেন আমাদের এই উৎসবে অংশ নিতে। এবং এবার আমরা এই গত 2 বছর থেকে শুরু করেছি ইংরেজি ভাষা সহ ভারতের বাংলা ছাড়া আরও যে সমস্ত ভাষাগুলি আছে সেই ভাষাগুলিতে যারা লিখে থাকেন কবিতা, তাদের বিশেষ গদ্য পদ্য প্রবন্ধ সম্মাননা দিতে। তো সেই সম্মাননা এবছর 3য় বছরে পড়ল এবং এবছর আমরা যে কবিকে সম্মাননা দিচ্ছি তার নাম সবরীনাথন। তিনি তামিল ভাষার একজন কবি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি। ইতিমধ্যেই সাহিত্য একাডেমি যুবা পুরস্কারও তিনি পেয়েছেন। তার লেখালেখিকে আমাদের মনে হয়েছে খুব উল্লেখযোগ্য এবং স্বীকৃতি জানানোর প্রয়োজন আছে। এছাড়া এবছর থেকে আমরা আরেকটি সম্মাননা চালু করেছি, গদ্যপদ্য প্রবন্ধ সম্মাননা নামেই, এবং সেটি বাংলা ভাষার 2জন কবিকে এবছর থেকে আমরা দেব। এবছর সেই সম্মাননা আমরা দিচ্ছি দিলীপ বন্দ্যোপাধ্যায়, তিনি পুরুলিয়া শহর থেকে কবিতা চর্চা করেন, এবং চৈতালি চট্টোপাধ্যায়, তিনি কলকাতা শহর থেকে কবিতা চর্চা করেন। দুজনেই বাংলা কবিতার 8এর দশকের অত্যন্ত গুরুত্বপূর্ণ 2জন কবি। গোটা পৃথিবী জুড়ে, আমাদের দেশেও নানা ধরনের অশান্তি, নানা ধরনের সমস্যা মাঝে মাঝে আমাদের একে অপরের থেকে দূরে ঠেলে দেয়। তখন কবিতা হচ্ছে তেমন একটি জিনিস যা কিন্তু সমগ্র ভারতবর্ষকে এক সুরে বেঁধে রাখতে পারে। এবং সেই মিলিত ভারতবর্ষের বহু রৈখিক, বহু বর্ণময় ভারতবর্ষের একটা ছবি আগামী 3 দিনে আমাদের এই জাতীয় কবিতা উৎসবে আমরা দেখতে পাই।